একজন মা যে দিনের পর দিন না খেয়ে থেকেছে শুধু ছেলেটার মুখে একটুখানি হাসি দেখার জন্য। একটা ছেলে যে রাতে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলেছিল, আমার সব কষ্ট নাও, কিন্তু আমার মাকে রেখে দাও। এই গল্পটা কোনো সিনেমা না, এটা সেই মায়ের গল্প যার দোয়ার ওজন পাহাড়ের চেয়েও ভারী। এই গল্পটা শুনলে যদি তোমার মা বেঁচে থাকে, তুমি আজই তাকে জড়িয়ে ধরবে। রাত তখন অনেক গভীর, চারপাশ নিঃশব্দ। শুধু গ্রামের শেষ প্রান্তের সেই ছোট টিনের ঘরটার ভেতর থেকে মাঝে মাঝে চাপা কাশির শব্দ ভেসে আসে। ঘরটার ভেতরে একজন মা শুয়ে আছে, আর তার পাশে বসে আছে একটি ছেলে, মাদ্রাসা ছাত্র জাহিদ। এই দুনিয়ায় জাহিদের সব সম্পদ বলতে এই মানুষটিই। জাহিদের বাবা নেই। অনেক বছর আগে এক রাতে বলেছিলেন, আমি সকালে উঠেই তোদের জন্য কিছু আনব, কিন্তু সেই সকাল আর আসেনি। সেই দিন থেকে রহিমা খাতুন বুঝে গিয়েছিলেন এই দুনিয়ায় এখন তাকে দুজনের দায়িত্ব একাই বহন করতে হবে। তিনি কখনো কাঁদেননি ছেলের সামনে, কাঁদতেন শুধু আল্লাহর সামনে। প্রতিদিন ফজরের নামাজ শেষে হাত তুলে বলতেন, ইয়া আল্লাহ, আমি শক্ত না, কিন্তু আমার ছেলেটাকে তুমি শক্ত করে দাও। আমি না থাকলেও যেন সে তোমাকে ভুলে না যায়। সকালে এক প্লেট ভাত, মাঝে সামান্য লবণ। রহিমা খাতুন অর্ধেক তুলে দেন জাহিদের প্লেটে। মা, তুমি কম নিলে কেন? জাহিদ জিজ্ঞেস করে। মা হাসেন, আমার আর ক্ষুধা নেই বাবা। কিন্তু গভীর রাতে যখন জাহিদ ঘুমিয়ে পড়ে, তখন মায়ের পেটের ভেতর ক্ষুধা কাঁদে। তিনি চোখ বন্ধ করে বলেন, আলহামদুলিল্লাহ। জাহিদ মাদ্রাসায় পড়ে মন দিয়ে। কোরআনের আয়াত মুখস্থ করতে করতে তার চোখ ভিজে যায়। সে জানে এই আয়াতগুলোই একদিন তার মাকে বাঁচাবে। রাতে মা ঘুমিয়ে পড়লে জাহিদ চুপচাপ জায়নামাজ পাতে। সে শিশুর মতো কাঁদে, ইয়া আল্লাহ, তুমি আমাকে যা ইচ্ছা নাও, শুধু আমার মাকে কষ্ট দিও না, সে আর পারছে না। একদিন জাহিদ বাড়ি ফিরে দেখে মা উঠতে পারছে না, শরীর জ্বরে পুড়ছে, ঠোঁট শুকিয়ে গেছে। মা, ডাকনি কেন? জাহিদের গলা কাঁপে। মা চোখ খুলে বলে, তোর পরীক্ষা সামনে বাবা, আমি চাইনি তুই ভেঙে পড়িস। এই কথা শুনে জাহিদের বুকের ভেতর কিছু একটা ভেঙে যায়। সেই রাতে জাহিদ নামাজে দাঁড়ায়। তার কণ্ঠ আর কণ্ঠ থাকে না। ইয়া আল্লাহ, তুমি তো মায়ের হৃদয় বানিয়েছ। তুমি জানো এই মানুষটা ছাড়া আমার কেউ নেই। আমার মাকে ফিরিয়ে দাও, আমি কুরবানি হতে রাজি। জায়নামাজ ভিজে যায়। রাতটা শেষ হয় সেজদার মধ্যেই। অসুস্থ শরীর নিয়ে রহিমা খাতুন ছেলের মাথায় হাত রাখেন। ভয় পাস না বাবা, আমি তোর জন্যে আল্লাহকে বলে দিয়েছি। এই কথার ভেতরেই ছিল হাজারটা দোয়া। যেদিন মাদ্রাসার ফলাফল বের হয়, জাহিদের হাত কাঁপে। হুজুর বলেন, জাহিদ, তুমি প্রথম। সে কিছু শুনতে পায় না, সে শুধু দৌড়ায়। বাড়িতে এসে দেখে মা জায়নামাজে বসে আছে। জাহিদ মায়ের পায়ে মাথা রেখে কাঁদে, মা, আমি পেরেছি। রহিমা খাতুন চোখ মুছে বলেন, বাবা, আমি তো কিছু করিনি, আমি শুধু আল্লাহর দরজায় পড়েছিলাম। জাহিদ সেদিন বুঝে যায়, মা মানে একটা নীরব দোয়া, যা সন্তানের আগে কাঁদে। যে মা নিজের ক্ষুধা লুকায়, নিজের অসুখ লুকায়, কিন্তু সন্তানের জন্য দোয়া লুকায় না, সেই মায়ের চোখের পানি কখনো ফেলনা করেন না।